বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডগহাউস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি প্রতিদিনই রাতের বেলা ঘুরে বেড়াই, আমি নাইট ওয়ার্ক করি। এদেরকে নিয়ে একটু সময় স্পেন্ড করি, টাইম স্পেন্ড করি, সময় কাটানো হয়। তো এখন অনেক রাত, আমি আমার কাজ শেষ করে আসলাম। এখন এদেরকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি বাইরে। এটা হচ্ছে রাস্তা, রাতের বেলা বোঝা যাচ্ছে কিনা। তো তারা সবাই আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে, আমি যেদিকেই যাব তারা সেদিকে আমার সাথে যাবে। তো এখানে লাসাও আছে, লাসা ডগ। এই যে মিকু, মিকু আসো, মিকু ডাক দিলে কিন্তু চলে আসবে, সবাই যার যার নাম ধরে চলে। মিকু, মিকু আসো, মিকু আসো বাবু, মিকু কাম কাম। মিকু, মিকু কিন্তু দাঁড়া হয়ে গেছে। হ্যাঁ, আর যাচ্ছে না। মিকু এদিকে আসো, মিকু, মিকু খেলা নিয়ে ব্যস্ত। মিকু আসো, মিকু আসো, আসো মিকু আসো, তো আমার কাছে আসো। এই যে চলে আসছে মিকু, এটা হচ্ছে মিকু। এদিকে আছে ব্রসি, সারা, তারপর লিও, স্যান্ডি পায়ের কাছে, স্যান্ডি স্যান্ডি পায়ের কাছে বসে আছে, আরো সবাই আছে। সিডর আসতেছে, সিডর, বিচ্ছু ডাকলেই ব্যাগ কিছু, বিচ্ছু চলে আসছে। সারা, সারা, স্যান্ডি, স্যান্ডি চলে আসছে। এরা সবসময় আমার সাথে এইভাবে ঘুরে বেড়ায়। এই যে আমরা দেখতে পাচ্ছি জার্মান, জার্মান কাম, জার্মান, জার্মান এদিকে আসো, জার্মান। অরিও, অরিও কাম কাম। গুড। তো এখন অনেক রাত, ছোটন ঘাস খাচ্ছে। ছোটন কি বাবা? তো কয়টা বাজে এখন দেখি, আগে ঘড়িটা, এটাতে দেখি 3:49। তো আজকে আমার সিসি ক্যামেরার কাজ করলাম। আমি 12টার সময় আসছি, আসার পরে কারেন্ট ছিল না, তারপরে কারেন্টটা আসলো। লোনা, লোনা, ওরে বাবা, ওরে বাপরে বাপ। যাও সোনা মা, সোনা পাখি, যাও যাও, ওদিকে যাও, খেলে করো, যাও যাও। তো সিসি ক্যামেরাগুলো প্রবলেম হয়েছিল, 2টা সিসি ক্যামেরা। তো ওগুলো ঠিক করলাম, ঠিক করলাম বলতে যারা ঠিক করে তারা আসে ঠিক করে দিয়ে গেছে। তো যে ঠিক করে সে ইঞ্জিনিয়ার, আমার ফ্রেন্ড হয়, আমার ফ্রেন্ডই এগুলো করে। তো আমার সিসি ক্যামেরার আবার ডিলারশিপ আছে। তো আমার কাজগুলো আমার ফ্রেন্ড, ও ইঞ্জিনিয়ার সিসি ক্যামেরার, ও করে, প্লাস ওর ছেলে পেলে আছে, এবং আরও একটা গ্রুপ আছে। এই যে রাস্তায় কিন্তু সবাই, এটা আসলে দেখা যাচ্ছে না, ওই যে ওদের চোখগুলো জ্বলতেছে, যতগুলো চোখ জ্বলতেছে এগুলো সব কিন্তু ওরা, এই যে আসতেছে ধরে ধরে। রাতের একটা অন্যরকম পরিবেশ। আমি তাদেরকে এখন একবার খেতে দিলাম, খেতে দিয়ে বের করলাম। এখন এই ফাঁকা মাঠটাতে যাব, আর আমার সাথে যাবে। আসো সবাই আসো। আমার ডাকের ইশারাটা হচ্ছে এরকম, এই যে এটা বললাম, এখন সবাই আমার সামনে চলে যাবে। খুব মজা লাগে, এভাবে করেই আমি এভরিডে নাইটে তাদেরকে নিয়ে টাইম স্পেন্ড করি। আমার খুবই ভালো লাগে, আর কি বলবো, মানে এর থেকে মজার আর কিছুই নেই। হ্যাঁ, ভিডিওটা অনেক কষ্ট করে করতেছি, কেউ কিছু মনে করবেন না। রাতের দৃশ্য হয়তো ভালো নাও লাগতে পারে, ভূতের অবস্থা। এই জায়গাটাতে একটু লাইট আছে, এই জন্য আমি এখানে নিয়ে আসলাম, কিছুটা হলেও ভালো দেখা যেতে পারে। আর আমার হাতের লাইটটা দিয়ে দেখা যাচ্ছে, এখানে এই লাইটটাও জ্বালাবে। এই যে রক্স, লিও, ছড়ন, তাদের যা নাম, অডিও, এই যে যাকে যে নাম ধরে ডাকবো সেই চলে আসবে আমার সাথে। এখন 45টা ডগ আছে, এই যেদিকে দৌড়াচ্ছে সবাই। একজন কমান্ড করলো, ওখানে কোনো সংকেত হয়েছে, ব্যাস সবগুলো এদিকে দৌড়। এই চলে গেছে অনেক দূরে, এই যে চোখগুলো দেখা যাচ্ছে জ্বলতেছে।
আবার ওরা চলে আসবে। মিকু, মিকু শোনা, ও বাবা, মিকু, মিকু, ওরে বাবা, দেখছেন ওরা কতটা বুঝে। এই যে এটা হচ্ছে চিকু, আর জিকু কইরে, ওই যে জিকু, জিকু আর সারা ওরা দুইজন বন্ধু। হ্যাঁ, দুজন খালি খেলে। এই রক্স আর জ্যাক গেলে কিন্তু মাইল লাগাবো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় জ্যাক, এদিকে জ্যাক কাম। কি হয়েছে তোর? হ্যাঁ, তুই কেন মারামারি করিস কেন সবসময়? হ্যাঁ বিচ্ছু, তুই পাগলের মতো দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ বিচ্ছু এদিকে, কি হয়েছে তোর? তো সবাই আছে আমার সাথে খেলতেছে। 45টা না 46টা ডগ আসছে। দু একটাকে বাসায় রেখে আসি প্রতিদিন, তারা বাসা পাহারা দেয়, আর বাকিগুলোকে নিয়ে আসি। অনেকে বলে লাসা ডগ বড় ডগ একসাথে খেলা করে না, মারামারি করে। এই দেখেন আমার কিন্তু এই ডগটা একদম ছোট, এই যে লাসা, লাসা স্পিচ, ওটা একদম ওই যে ওদের কাছে দেখাই যাচ্ছে না, কিন্তু আমি সবগুলোকে একসাথে ছেড়ে দিয়ে প্রতিদিন আমার সবগুলো ডগ, টোটাল 52টা ডগ আছে। তো কয়েকটা ডগকে এই যে গায়ে দিলাম, তো ওখানে চুপ করে দাঁড়ায় আছে জ্যাক। কি জ্যাক, খালি মারামারি তোর ধান্দা? হ্যাঁ, তো তারা সবাই একসাথে খেলাধুলা করে, এই যে সবাই একসাথে। কেয়াকে দেখতেছি না, কেয়া মনে বাসাতেই আছে। কেয়া, কেয়া কই রে? ওই যে ওরা পুকুরে নামছে, এটা হচ্ছে পুকুর, পুকুরের মধ্যে নামছে। এই যে খেলতেছে ওরা, ওরা প্রতিদিন নামে, প্রতিদিন। এই যে আমি নিচে লাইটটা মারছি, আমি যেদিকে ইশারা করি তারা সেদিকেই দৌড়ায়। তো আমি লাইটটা পুকুরের দিকে মারছি, এই যে, এই যে, তাই ওরা সবাই পুকুরে নামছে। পুকুরে পানি নাই বললেই চলে, খেলতেছে। আমি যেদিকে লাইট মারি বা যেদিকে আমি যাই তারা আমার সাথে সেদিকেই যায়। এটা অনেক বড় একটা প্লেস, চতুর্থ সাইডে আমি একটু দেখাই, যদিও অন্ধকার। এটা গাছ, এই যে গাছ, অনেক বড়, বিশাল বড় একটা প্লেস। ছিল না, কই গেছিল তুমি? ওরা কিছুক্ষণ পরে পরে মনে করেন যে একটু দূরে যদি যায়, দেখা যাচ্ছে 100 হাত 200 হাত দূরে, আবার দৌড় মারে এসে আমার গায়ে একটা ধাক্কা মারে দিয়ে বুঝাই দিবে যে ওরা আমার কাছে চলে আসছে। খুব মানে মজার বিষয়। এই যে আমি, ওরা কিন্তু সবাই দেখেন ওই দিকে আছে, কেউ ওই পুকুরে কিন্তু সবগুলো আছে। হ্যাঁ, এই যে চোখ জ্বলতেছে, খালি চোখে দেখা যাচ্ছে না হয়তো বা, একটু মজার সিন দেখায়। এরা কিন্তু সবাই উঠে আসবে এখন, আমি ডাক দিব, আয়, সবাই চলে আসবে, সবাই, একটাও বাদ যাবে না, সবাই চলে আসতেছে। এই যে সবাই চলে আসতেছে কিন্তু। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার ডাকের সিস্টেম। এখন সবার শেষে আসতেছে হচ্ছে ছোটা ডন। ছোটা ডন, কি খাইলি রে তুই? হ্যাঁ, মুখটা দেখি তোর। ছোটা ডন, ও ঘাস খাইছে, ঘাস। ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা যাই, চলো, গো গো গো। সবাই যাবে। তো আমি এইভাবে করে এভরিডে খুবই মজা করি, খুবই আনন্দ করি। তো অনেকদিন ধরে এই ভিডিওটা করার ইচ্ছা ছিল। যাও রক্স যাও, এদের লোমগুলো ট্রিম করে দিয়েছি। অনেক গরম, প্রচন্ড গরম, গরমের কারণে এরা মানে একটু অতিষ্ঠ হয়ে যায়। তাই আমি চিন্তা করলাম যে এদেরকে একটু ট্রিম করে লোমগুলো ছোট করে দেওয়া খুব জরুরি। এরা কিন্তু আমার সব সাথে সাথে ঘুরতেছে, এই যে ডানে বামে পিছনে, এরা কিন্তু আমার সাথে সাথে সিকিউরিটি গার্ড। মানে এইটা কিন্তু জঙ্গল বা ময়লা, অথবা আমার সাথে সাপ আমাকে কামড়াতে পারে, বা পোকামাকড় থাকতে পারে, বা যে কোনো কিছু। ওই জন্য কিন্তু আমার পিছু পিছে অল টাইম, এই যে সব সময় আমার পিছনে 2টা কুকুর থাকবে, এই যে 1টা 2টা, মানে যে কোনো 2টা। এই 2জন যদি সরে যায় আবার বিচ্ছি চলে আসে, ওর বিচ্ছি চলে গেলে মোগলি আসে, আবার মোগলি যখন সরে যায় রক্স আসে। এরকম করে এরা আমাকে পাহারা দিয়ে দিয়ে আবার নিয়ে যায়। মানে ওদেরকে আমি পাহারা দিচ্ছি না, আমাকে ওরা পাহারা দিচ্ছে। এরকম একটা বিষয়, যে মিটিং চলতেছে এখানে, এখানে স্যান্ডি আর সিডোরের মিটিং চলতেছে। তো ওরাও খুব খুশি হয়। এই যে আবার আমি একটু দেখাই, এই যে পাহারা দিচ্ছে, কিন্তু পাহারা দিবেই, মানে আমার সামনে এবং পিছনে অল টাইম। মানে 2টা ডগ
2টা বা 4টা ডগ আমাকে অল টাইম পাহারা দিয়ে নিয়ে যায়। মানে তারা যে আমার অ্যাকচুয়ালি যে কত ভালোবাসে, তারা যে আমার প্রভু ভক্ত, তারা যে আমাকে তাদের জানের থেকে ভালোবাসে, এইটাই হচ্ছে তার প্রমাণ। তো যাই হোক, অনেক ভালো লাগে আমার এদেরকে নিয়ে টাইম স্পেন্ড করতে। আয় 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 বিচ্ছু, আয় বিচ্ছু খেলতেছে। ওরা মানে খেলাধুলা করতে খুব পছন্দ করে। কি বসিকে আনা বেশি দিন হয়নি, তবে অল্প সময়ে সে খুব ভালো শিকারী হয়ে গেছে। সে খুব ভালো একটা ডগ, খুবই কথা শুনে। আর ড্যানি একটু অসুস্থ, সে আজকে তো মনে করেন যে মৃত্যুর হাত থেকে ফিরে আসছে। তার ওষুধ লাগাতে গিয়ে তাকে আমরা খুব যুদ্ধ করছি, তারপরে এমন একটা সিচুয়েশন যে সে মানে মৃত্যুর হাত থেকে ফিরে আসছে। আল্লাহ তাকে ফিরাইছে। এই জন্য আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাকে সুস্থ করে দাও। আমি মসজিদে টাকা পয়সা কিছু দিব যা পারি, এবং 2টা ফকিরকে খাওয়াবো। আল্লাহর কাছে আমি নিয়ত করছি। আমি আর আমার ওয়াইফ, আপনাদের ভাবি কান্নাকাটি শুরু করে দিছিল। এই যে ওরা বালুর মধ্যে খেলতেছে। হাই, কি করতিস তোরা? যা দিক, যা যা, আমি কেউ যা। বালু, বরফ, পানি পাইলে ওদেরকে আর কিছু লাগে না। তো কেয়াকে হয়তো বা বাসাতে রাখে আসছি। বাসাতে গেলেই দেখা যাবে, মানে খামারে। গভীর রাত, 4 সাইডে কিন্তু অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করে ভিডিওটা করার চেষ্টা করতেছি। আমাদের এই যে ছোটাটনের কিন্তু বেবি হবে, আপনারা সকলে দোয়া করবেন। ওর পেট ফুলে অনেক বড় হয়ে গেছে, পেট অনেক বড় হয়েছে। এই যে বাচ্চা হবে তো তাই। তো থ্যাংক ইউ, সকলে ভালো থাকুন। মোবাইলের স্পেসও শেষ প্রায়। সারা, এটা সারা, সারা কি সারা সবাই মিলে আমরা এইভাবে করেই প্রতিদিন মজা করি। তো একদিনের একটু ভিডিওটা তুলে ধরলাম আপনাদের কাছে, জানি না কেমন হলো। রক্স আসো, রক্স কম। চেষ্টা করলাম যতটুকু পারি। অন্ধকার জানি খুব একটা ভালো হয়নি, তারপরেও অ্যাকচুয়ালি নাইটের ভিডিও তো। ওকে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ হাউসের জন্য। আমাদের সবসময় আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক কাজের চাপ, আমার অনেকগুলো বিজনেস, এগুলো সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়, তাই পারি না ভিডিও কন্টিনিউ দিতে। তো চেষ্টা করব। মোগলি, এ বাচ্চা 6 মাস বয়স। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।